বড় মা, তুমি জানো মাটির জিনিসের উপর কি করে রং করতে হয়? আমাকে একটু শিখিয়ে দেবে? কেন, তুমি শিখে কি করবে? বিভুনি আমাকে বলেছে বড় বাবা আমার আর আপার জন্য মাটির পুতুল আনবে। সেটা আমি খুব সুন্দর করে রং করে যত্ন করে রেখে দেবো। আচ্ছা ঠিক আছে, কাল সকালবেলা মাটির কিছু নিয়ে এসো, আমি শিখিয়ে দেবো কি করে রং করতে হয়। এবার আমি যাই বড় মা। চল। পূর্ণা, তোমার যদি ইচ্ছে করে আভার সঙ্গে আজ রাত্রে শুতে পারো। আভার সঙ্গে? আমি? তোমার যদি একা শুতে ভয় করে তুমি শুতে পারো আভার সঙ্গে, কোনো অসুবিধা নেই। আমার একদম ভয় লাগবে না বড় মা। ওই ঘরটাতে শুলে আমার মনে হয় মা বাবুজি আমার সাথেই আছে। আমার ওখানে খুব ভালো ঘুম হয়। আমি আসি বড় মা। এসো। আমি আর পূর্ণা যখন প্রেয়ার করছিলাম, পূর্ণা হঠাৎ চোখ খুলে গাড়ির বাইরে গৌরীমাকে দেখতে পায়। ম্যাজিক! তারপরেই ভ্যানিশ হয়ে গেল। দুর্গা মা তো একবার গৌরীমাকে পূর্ণার সামনে এনে দিয়েছিল। তুমি দেখো, দুর্গা মা আবার আমাদের কথা শুনবে। শুনবে তো? কোন লজ্জায় ফিরবে? যেভাবে আমাদের রাজা বাবাকে খুন করলো। রনর মা, কোনোদিন যেন তোমাকে এসব কথা বলতে না শুনি। যাও। কি হয়েছে দিদি ভাই? কিছু না, ছাড়ো। জানো রে মা, আমাদের এই মেয়েটা কি লক্ষ্মী হয়ে গেছে। দুধটা কিরকম নিজে নিজেই খেয়ে ফেলছে। আরেকটু আছে, শিগগিরি নাও, শিগগিরি নাও, শেষ করে নাও। লক্ষ্মী শোনা, আরেকটু আরেকটু মা, আরেকটু মা। আচ্ছা ঠিক আছে, কি শোনা না। চল এবার শুয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। চোখ বন্ধ করো, আমি মাথায় হাত তুলে দিচ্ছি, কেমন? গুড গার্ল। মা, পূর্ণার মা বাবা তাড়াতাড়ি ফিরে আসবে তো? ওরা তাড়াতাড়ি ফিরে আসবে তো? যদি ওদের কিছু হয়ে যায়? আভা, না শোনা, এরকম কথা বলতে নেই। ওদের কিচ্ছু হবে না, ঠাকুর ওদের ঠিক রক্ষা করবেন, ওরা ফিরে আসবে। তুমি এখন ঘুম, আমি মাথায় হাত বুলিয়ে দিই, চোখ বন্ধ করো। স্যার, বড়বাবু বলেছেন এক্ষুনি সই করে দিতে। এটা কি হয়েছে জানেন স্যার? কি হয়েছে? ওই যে রামপ্রসাদ পরশুদিন পেরোলে ছাড়া পেল। হ্যাঁ, কি হয়েছে তার আবার? না মানে স্যার, ওর স্ত্রীর সাথে আমার রাস্তায় দেখা। খুব গরিব বেচারি স্যার, ও তো জানেই না যে ওর স্বামী ছাড়া পেয়ে গেছে। কথাটা আমি ওকে বলতেই কি যে খুশি স্যার। আর তুমিও হুট করে মহিলা দেখে একদম হিতৈষী হয়ে গেলে নাকি? কি যে বলছেন স্যার, শুধু খবরটা দিতেই তো। তোমাকে এত খবরদারি করতে কে বলেছে? যাও এখান থেকে। করে ঘুমোচ্ছি।
তোমার কি সময় জ্ঞান বলে কিছু নেই? রাত বিরাতে ফোন করছো কেন? স্যার একটা প্রবলেম হয়ে গেছে। সে তো লেগেই আছে, নতুন প্রবলেমটা কি বলো? আরে ড্রাইভারের বউ জানতে পেরে গেছে যে ওর স্বামীকে জেল থেকে প্যারোলে ছেড়ে দেওয়া হয়েছে। কি কি করে? গৌরী যে কোনো মুহূর্তে এখানে এসে পর্দা ফাঁস করে দিতে পারে। আমাকে কিছু একটা করতেই হবে। তুমি? পূর্ণা কোথায়? আমার মেয়ে কোথায়? অত গ্রামে নেই? আমায় আপনি মিথ্যে কথা বলেছেন, মিথ্যে কথা বলেছেন আমায় আপনি। হ্যাঁ গৌরী, আমি 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 তোমাকে আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম। গৌরী, গৌরী, রাজাকে হারানোর পর আমি পাগল হয়ে গেছিলাম গৌরী। আমি চেয়েছিলাম তোমাদের বোঝাতে সন্তান হারানোর শোক কাকে বলে। আমি তোমাদের বোঝাতে চেয়েছিলাম গৌরী। আমি তাই তোমাদের। পূর্ণা, পূর্ণা আমার কাছে আছে, ভালো আছে, সুস্থ আছে। আমরা ওকে খুব যত্ন করে রেখেছি গৌরী, খুব যত্ন করে রেখেছি। পূর্ণা কোথায়? আমি ওকে এক্ষুনি দেখতে চাই, এক্ষুনি দেখতে চাই আমি ওকে। ওর ঘরে আছে, শুয়ে আছে। চলো চলো। রামপ্রসাদ, গৌরী, 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 চোখ খোলো গৌরী, 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 গৌরী।